নামাজ, কিন্তু দেখবেন নামাজ এক ওয়াক্ত পড়ে না, ফরজের খবর নাই, কিন্তু বছরে কুরবানি দেওয়া লাগে ওনার মতো পাগল, 5 লক্ষ টাকা কুরবানি দেওয়া লাগবে, ঠিক না? তাহলে এই কুরবানি কি হবে? ওয়াজিবের খবর নাই, প্রতিদিন এশার নামাজের পরে বেতের সালাত আদায় করা কি ওয়াজিব, এই ওয়াজিবের খবর নাই, কিন্তু কুরবানির ওয়াজিব আমার কি করা লাগবে? পালন করা লাগবে। আমি দীর্ঘায়িত করছি না, আমাদেরকে লক্ষ্য করতে হবে এই কুরবানি বলতে শুধু পশু কুরবানি না, কুরবানি হচ্ছে নিজের পশুত্বকে কুরবানি করা, কুরবানি হচ্ছে নাহার, হচ্ছে ত্যাগ, কুরবানি হচ্ছে ত্যাগ করা। এই ত্যাগ কি? জীবনের ত্যাগ, জীবনের মায়া ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করেছেন আদেশকে পালন করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ করেছেন আদেশ পালন করা, আল্লাহ তাআলা যে আদেশ থেকে নিষেধ করেছেন বর্জন করেছেন এই বর্জন আমাদেরকে রক্ষা করা, ঠিক কি না? এই আদেশ নিষেধ পালনের মধ্যে, এই ত্যাগের মধ্যে, এই কুরবানির মধ্যে আমরা নাই। অথচ আল্লাহ তাআলা কোরআন বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির পশুর রক্ত, গোশত কিছু আল্লাহর দরবারে পৌঁছে না, পৌঁছে তোমার অন্তরের তাকওয়া। তাহলে আমার ভিতরে তাকওয়া না থাকলে এই কুরবানি কাজে লাগবে? আমি শেষ করে দিচ্ছি, শেষ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, নিশ্চয় আপনার শত্রুরাই হচ্ছে লেজ কাটা, আপনার শত্রুরাই হচ্ছে নির্বংশ, তাদের কোনো বংশ মর্যাদা নাই, ঠিক কি না? আচ্ছা, এই পৃথিবীতে কোন কাফের মুশরিকের নাম আবু লাহাব রাখতে শুনছেন? আবু জাহেল রাখতে শুনছেন? যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, তাদের নাম নিশানা এই পৃথিবী থেকে আল্লাহ মুছে দিয়েছেন, ঠিক না? আজও যারা ইসলামের বিরোধিতা করবে, নবীর দলের বিরোধিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক মিথ্যা হয়ে যায় নাই, একদিন তাদের নাম নিশানা এই পৃথিবী থেকে আল্লাহ মুছে দেবেন, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সামনে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আমি আপনার মান মর্যাদাকে সমুন্নত করেছি, সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একটা সেকেন্ডও বাদ নাই যে আল্লাহর রাসূলের নাম নেওয়া হয় না। কারণ আমরা আযানের মধ্যে কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি কিনা? আমরা নামাজের মধ্যে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বলি কিনা? এখন এই যে আযান এবং নামাজ আমরা